Assalamu alaikum. Welcome to Trust Computer Learning Center. This is mofasselchy once again. Welcome to new another video about face layout. Dear viewer, আমি previous ক্লাসে insert এর কাজ কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে আমি face layout এর পেজ সেটআপ নিয়ে আলোচনা করব। This is a most important class. আমি ইতিমধ্যে এমএস ওয়ার্ড ওপেন করেছি 2010। দেখতে পাচ্ছেন একটা পেজ আসছে, পেজের মধ্যে আমি কিছু ট্যাক্স এনেছি। পেজ সেটআপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এমএস ওয়ার্ডে। কারণ হচ্ছে আমরা যদি পেজ সেটআপের কাজটা যদি ভালোভাবে না বুঝি তাহলে প্রবলেম ফেস করতে হবে। সেটা হচ্ছে মার্জিন, সাইজ, ওরিয়েন্টেশন। আমরা একটা কাজ করার পূর্বে যখন আমরা পেপার সেটিং করি তখন আমাদের চিন্তা করতে হবে কাজের উপর কোন পেপারটা আমাদের প্রয়োজন। সাপোজ আমি যে টেক্সটটা এনেছি এখানে, এটা আমরা যদি একটু মার্জিনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নরমালের মধ্যে রেডিমেড টপ 1, লেফট 1 এবং বটম 1, রাইট 1, চারদিকে 1 ইঞ্চি আছে। এখন আমরা যে তৈরি করে দিই সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমত আমাদের ওরিয়েন্টেশনটা ঠিক করতে হবে যে আমরা কোন পেপারের সাজসজ্জা করব। ওরিয়েন্টেশন মানে কাগজের যেটা সাজসজ্জা বুঝি, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা যদি ল্যান্ডস্কেপ করি তাহলে পেপারটা হবে এইভাবে পাশাপাশি, আর যদি আমরা পোর্ট্রেট করি পেপারটা হবে লম্বালম্বি। এখানে আমরা ফাংশনে গিয়ে চেঞ্জ করার জন্য কাস্টম মার্জিনে যেতে পারি। আদারওয়াইজ এখানে একটা লাঞ্চার আছে রিবনের মধ্যে, এই লাঞ্চারে ক্লিক করলে আমরা একটা ডায়লগ বক্স পাবো, যেটা হচ্ছে পেজ সেটআপ ডায়লগ বক্স। আমরা এখানে গিয়েও চেঞ্জ করতে পারি। তো প্রথমত আমাকে একটা পেপার নিতে হবে। পেপারটা হচ্ছে আমরা বেসিক্যালি যে কোনো অফিসিয়াল কাজে, সিভি, বায়োডাটা, কোনো কাজ, প্রশ্নের ক্ষেত্রে আমরা A4 সাইজটা নিই। A4 পেপারটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা সাইজ। মোর পেপার সাইজে যদি আমরা যাই দেখি এখানে আর অনেকগুলো সাইজ রয়েছে। তো আমরা লেটার A4 আর কিছু সাইজ আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। তো আমাদের A4 সাইজ এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সাইজ, এটা যে কোনো কান্ট্রিতে ইউজ করা হয় বেশি, তাই আমরা A4 পেপারে ডকুমেন্টটা করব। যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে সিভি, বায়োডাটা আর আদার্স যে ডকুমেন্টগুলো আছে যেমন দলিলপত্র, তারপর হচ্ছে আপনার ফিতি, এগুলোর ক্ষেত্রে আমরা আদার্স যে কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা অন্য সাইজগুলো নিতে পারি। এখানে মার্জিনের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে রেডিমেড কিছু মার্জিন আছে, এই মার্জিনগুলো আমরা ব্যবহার করি। এখান থেকেও আমরা ইউজ করতে পারি। এখানে যদি আমরা 1 দিই টপ, লেফট, বটম, রাইট, আবার যদি 0.5 দিই তাহলে হাফ ইঞ্চি হবে। অলরেডি 1 আছে, আমি যদি এখানে চেঞ্জ করে দিই 0.5 করে দিই তাহলে ডকুমেন্টের লেখাগুলো দিয়ে চারদিকে মার্জিনের উপরে উঠছে। এটা হচ্ছে স্পেস। তবে যদি নিজের থেকে করি তাহলে কাস্টম মার্জিনে গিয়ে আমি এখান থেকে মার্জিন ঠিক করে দিতে পারি। যেমন আমরা 1 ইঞ্চি লিখেও দিতে পারি। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন। এই আপ অপশনের মধ্যে ক্লিক করলে আমরা এটাকে বাড়াতে পারি, আর নিচেরটাতে ক্লিক করলে আমরা কমাতে পারি সাইজটা। গাঠা এবং গাঠার পজিশন এটা লেফটে থাকবে, এটা 0 পয়েন্ট থাকবে। এটা হচ্ছে পেপার। তো পেপারের মধ্যে এলাম আমরা A4 সাইজ নিলাম, এরপরে ওয়েট এন্ড হাইট এটা দেওয়া আছে অবশ্যই। দেন হচ্ছে লেআউটের ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সেকশন স্টার্টের মধ্যে নিউ পেজ থাকবে আর সেকশন ডিরেকশনের মধ্যে লেফট টু রাইট থাকবে, কারণ আমরা বাম দিকে ডানে লেখা লিখবো। এখানে নিচে যদি আমরা খেয়াল করি হেডার এন্ড ফোটারের মধ্যে যদি আমরা উপরে হেডার এন্ড ফোটারের মধ্যে কোনো কিছু লিখতে চাই তখন আমরা এখানে সাইজটা দিয়ে দিতে পারি। এটা ডিফল্টের মধ্যে আছে 0.5 হেডার, 0.5 ফোটার। আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে উপরে কখনো যদি হেডার লিখতে চাই, বিশেষ করে এটা ইনসার্টের ক্লাস হেডার এন্ড ফোটার, তো তখন আমরা এই হেডার এন্ড ফোটার কনভার্ট করতে পারি। তো এখানে বিশেষ করে মার্জিনের ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আমরা যদি পোর্ট্রেট রাখি লম্বালম্বি হবে, ল্যান্ডস্কেপ হলে পাশাপাশি হবে। আর এখানে মাল্টিপল পেজের মধ্যে নরমাল আছে, আমরা যদি 2 পেজ পার্সিয়ালি 2 পেজ নিতে পারি, মিরর নিতে পারি, আমরা নরমালে রাখবো।
এটা হচ্ছে মার্জিন, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন দুই প্রকার, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, তারপর সাইজ গেল। আমরা কোনো কাজ করার ক্ষেত্রে আমরা কলাম হিসাবে নিতে পারি। শো কলাম যদি আমি করে দিই তাহলে মাঝখানে একটা স্পেসিং এখানে হয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টু কলাম, ওয়ান কলাম টু কলাম। আমরা বিশেষ করে টু কলামের কাজটা প্রশ্নের ক্ষেত্রে বেশি করি। যেমন আমরা যদি একটা প্রশ্ন তৈরি করি তাহলে আমরা টু কলাম নিয়ে করতে হবে, ল্যান্ডস্কেপ ব্যাপার নিতে হবে, তখন আমরা একটা ল্যান্ডস্কেপ নেব। তো এখন আমি যদি মার্জিনের ক্ষেত্রে খেয়াল করি, মার্জিনের ক্ষেত্রে 3 কলাম আছে, 3টা কলাম, এবং লেফট আর রাইট আছে। তারপর হচ্ছে মোট কলামে গেলে আমরা এখান থেকে স্পেসিংটা ঠিক করে দিতে পারি 1 2, এবং স্পেসিং এখানে 0.5 ডিফল্টের মধ্যে আছে, আমরা এটা চেঞ্জ করে দিতে পারি, কমাইতে পারি, বাড়াতেও পারি। এই যে, তো এখানে আমি যদি চাই যে কি শুধুমাত্র উপর টেক্সটাই কলাম করব, তাহলে এটা সিলেকশন করে দিতে পারি। এটাকে আমরা টু কলাম করে দিলে জাস্ট এই লেখাটাই টু কলাম হবে, বাকিগুলা ওয়ান কলামে থেকে যাবে, কলাম হবে, বাকিগুলা ওয়ান কলামে থেকে যাবে। এটা হচ্ছে সুবিধা। তো আমরা নিজের থেকে করতে পারি, মোর কলামে গিয়ে এটা সেটিং করে দিতে পারি, আদারওয়াইজ আমরা এখান থেকে নিয়ে দিতে পারি 1 2 3 4 কলাম 5 কলাম, এগুলো আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে কলামের বিষয়। তাহলে এখানে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, তারপর হচ্ছে মার্জিন, এখানে রেডিমেড মার্জিন আছে, আমরা এগুলো ইউজ করতে পারি। কাস্টম মার্জিনে গিয়ে আমরা এখানে সেটিং করে দিতে পারি, এখানে লেখাও যাবে, আবার এই যে উপর আর নিচে যেই চিহ্নটা আছে আপ এন্ড ডাউন, এই দুটাতে ক্লিক করলে আমরা বাড়াতে পারি, কমাতে পারি। পেপার এবং লেআউট, লেআউটের মধ্যে যেটা আছে এটা ডিফল্ট ভাবে সেটিং করা আছে, এটাতে কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপর হচ্ছে ব্রেক। ব্রেক হচ্ছে আমরা যদি একটা টেক্সটের প্যারাকে যদি ব্রেক করে নিচে যেতে চাই তাহলে আমরা ব্রেক, যেমন আমি এখান থেকে ব্রেক করব, ব্রেকে যদি যাই, ব্রেকে গিয়ে আমি পেজ ব্রেক ক্লিক করলাম, প্রথমের অংশটা থেকে গেল, এটা হচ্ছে ব্রেকিং সিস্টেম। দেন আমি যদি আবার যদি ব্রেক করতে চাই, এখানে ব্রেক হবে, একটা পেজের পর আরেকটা পেজে গেল। আমি যদি এখান থেকে ব্রেক করতে চাই সেটা ব্রেক হবে, এই যে একটা পেজের পর আরেকটা পেজেতে গেল, এটা হচ্ছে ব্রেকিং সিস্টেম। তো এই হচ্ছে পেজ সেটআপের কাজ, আমরা এখান থেকে করতে পারি। আমরা যদি চাই যে এখানে লঞ্চারে ক্লিক করে আমরা এখান থেকে সেটিং করে দিতে পারি পেজ সেটআপের কাজটা। দেন হচ্ছে লাইন নাম্বার, হাইপারলিংক, এগুলো কোনো প্রয়োজন নেই এই পেজ সেটআপের ক্ষেত্রে। পেজ সেটআপের কাজটা হচ্ছে এতটুকু পর্যন্ত। তো এরপর হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হচ্ছে জলছাপ লেখা। আমরা যদি চাই আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা ওয়াটারমার্ক করতে পারি। ওয়াটারমার্কটা বিশেষ করে করা হয় যে কোনো ডকুমেন্ট যাতে কেউ কপি করতে না পারে। যেমন আমি যদি ওয়াটারমার্ক এখান থেকে রেডিমেড না দিয়ে যদি কাস্টম থেকে দিই, ফর এক্সাম্পল এটাকে অ্যাক্টিভ করতে হবে, এটা আনঅ্যাক্টিভ আছে, এখন টেক্সট ওয়াটারমার্কে করে এটাকে সচল করে এখানে ল্যাঙ্গুয়েজ ইউএস আছে, এখানে আমি টেক্সটের মধ্যে লিখতে পারি। ফর এক্সাম্পল এখানে কালারের বিষয়ে আমি চেঞ্জ করে দিতে পারি, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইল আমাদের ইচ্ছে মতো আমরা দিতে পারি এখান থেকে, যেটা আছে সেটা। নিচে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে লেআউট। আমরা ডায়াগোনাল রাখবো নাকি হরিজন্টাল রাখবো? অবশ্যই ডায়াগোনাল রাখলে এটা আড়াআড়ি ভাবে আসবে, আর যদি হরিজন্টাল রাখি এটা পাশাপাশি আসবে। ওকে, এই যে আসছে, এটা হচ্ছে ওয়াটারমার্ক। তো আমি যদি এখানে কিছু লিখি, কপি করি, এটা এই লেখার আমাদের লেখার ভিতরে আছে এই ওয়াটারমার্কটা, লেখা উপরে ভিতরে এই ওয়াটারমার্কটা আছে। আমরা যদি এটাকে কনভার্ট করতে চাই তাহলে রিমুভ করে দিতে পারি, আদারওয়াইজ আমরা যদি এটার কোনো পরিবর্তন চাই, যে আমি অ্যাশ কালার দেখব, এই কালারটা দেব, তাহলে ঝাপসার মধ্যে আসবে, এটা একটু দেখা কম যাবে। ওয়াটারমার্কটা আসলে কম ব্রাইটনেস কম হয়, একটু চিপ হলে ভালো, রিমুভ করে দিলে আবার চলে যাবে। তারপর আমরা যদি চাই কাস্টম মার্জিনে গিয়ে আমরা এখান থেকে পিকচার অ্যাড করতে পারি, পিকচারে গিয়ে আমরা সিলেকশনে যাব, সিলেকশনে গিয়ে আমরা যে কোনো একটা পিকচার নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল আমি ডেস্কটপে যাচ্ছি, একটা ছবি নিয়ে আসি আমি। ওকে, এই জাস্ট এখানে ওয়াটারমার্ক হয়ে পিকচারটা আসবে লেখার পেছনে। এখানে যদি আমি চাই এটা রিমুভ করে দেবো, রিমুভ করে দিতে পারি। তারপর হচ্ছে পেজ কালার। পেজ কালার হচ্ছে যে পেজটা আমরা নেব হোয়াইট, ওইটার বিভিন্ন কালার করা যায় ফরম্যাট। এই যে আমি একটা কালার করব, যেমন রেড,
এখন এই পেজ কালারকে আমরা এই পেজটাকে আমরা অনেকগুলা কনভার্টে পরিণত করতে পারি। যেমন আমি যদি চাই এটাকে টু কালার করব, ফিল ইফেক্টে যাব, এখান থেকে টু কালার করে দিতে পারি। টু কালার করে এখান থেকে ডায়াগোনাল করে দিলে আমাদের এটা টু কালারের শ্যাডো নিয়ে নেবে, যে টু কালার শ্যাডো নিয়ে নিচ্ছে। এরপর আমরা যদি চাই এটাকে আরো কিছু কাজ করতে পারি, যেমন টেক্সচার ইউজ করতে পারি, যে টেক্সচার, তারপর হচ্ছে প্যাটার্ন ইউজ করতে পারি, এগুলো প্যাটার্ন পিকচার এড করতে পারি। পরে পেজের মধ্যে আমরা একটা পিকচার এড করতে পারি। পিকচার যাব, আমি একটা পিকচার নিয়ে আসি, ওকে, এই যে পরে পেজের মধ্যে একটা পিকচার এড হয়েছে। এখানে আমরা পেজে যাব, পেজে গিয়ে কালার পেজ, নো কালার করে দিলে পেজটার কালার এবং পিকচারটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে পেজ কালার। তারপর হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার হচ্ছে চারিদিকে একটা মার্জিন আকারে পেজ বর্ডার আমরা স্টাইলিশ আনতে পারি। এখানে আমরা আর্ট থেকে আনতে পারি, স্টাইলিশ হলে এগুলো হবে, ওকে। আমি চারিদিকে একটা মার্জিন আনলাম পেজ বর্ডার হিসেবে। দেন হচ্ছে আমরা যদি আর্ট থেকে নিয়ে আসি, এখানে আর্ট থেকে আনতে পারি। এটার মধ্যে অনেকগুলো পেজ বর্ডার আছে, এখানে আমরা যে কোনো একটা পেজ বর্ডার এখান থেকে নিতে পারি। নিচে যদি একটু খেয়াল করি, এখানে অনেকগুলো পেজ বর্ডার আছে, এগুলো কালার কনভার্ট করা যায়। যেমন এই কালারটা নিলাম, এখানে যদি আমরা এই পেজ বর্ডার সাইজ ছোট করতে চাই, সাইজ ছোট করতে পারি, বড় করতে পারি। এরপর নন করে দিলে পেজ বর্ডারটা হাইড হয়ে যাবে। আবার বাক্সে ক্লিক করলে এটা আসবে, এটা হচ্ছে শ্যাডো আকার আসবে। তো এখানে একটা ব্যাপার আছে, লেখার যদি বাইরে যদি আমি পেজ বর্ডারটা নিয়ে যেতে চাই, তাহলে বর্ডারে ক্লিক করতে হবে। বর্ডারে ক্লিক করে আমি অবশ্যই এটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এখন লেখাগুলো হচ্ছে পেজের ভিতরে, পেজ লেখার উপরে। তো এখন আমি যেটাকে অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করে এখানে মেজর ফর্মে গিয়ে টেক্সট করে দেব, দেন ওকে, এই যে এখন পেজের বাইরে চলে গেছে, লেখাগুলো ভিতরে পেজ বাইরে। এটা হচ্ছে সিস্টেম। তো এখানে পেজটা যদি আমরা রিমুভ করে দিতে চাই, নন করে দেব, নন করে দিলে পেজটা উঠে যাবে। এখানে আমরা পেজ যদি বর্ডার আকারে দিতে চাই, বর্ডার আকারে দিতে পারি, আদারওয়াইজ পেজ বর্ডারে গিয়ে এই যে আর্টে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো পেজের ফরম্যাট আছে, আমরা যদি ফরম্যাটগুলো চেঞ্জ করে দিই এভাবে আসবে। এগুলো বিশেষ করে পিটি ইনভাইটেড কাট এগুলোর জন্য প্রয়োজন হয়, বাট সিডি বাইরের এগুলো ইউজ করা হয় না। এটা হচ্ছে ফেস ব্যাকগ্রাউন্ড বা ফেস বর্ডারের কাজ। ওয়াটারমার্ক, ফেস কালার, ফেস বর্ডার, ইন্ডেন্টেশন এবং স্পেচিং, লেখার স্পেচিং করা। ইন্ডেন্টেশন হচ্ছে ফার্স্ট লেটার প্রথম সেন্টেন্সকে ডানে বামে সরানো। যেমন আমি যদি চাই দুটো সেন্টেন্সকে ডানে বামে সরাবো, এই যাচ্ছে পুরো ফ্ল্যাট। এরপর হচ্ছে স্পেচিং করা, লাইনের মাঝখানে স্পেচিং করা, বিফোর আফটার। এই যে স্পেচিং হচ্ছে কমবে এবং বাড়বে বিফোর আফটার। আমি যদি লেখার দিয়ে যদি একটু এক্সাম্পল দিই, যেমন আমি যদি এখানে স্পেচিং করি, এই মাঝখানে যে স্পেচিংটা আসছে এটা কমানোর জন্য আমরা বিফোর আফটার ইউজ করি। আফটার, অটো, বাড়তেছে এবং কমতেছে। এবার আমরা ডিরেক্ট ইউজ করতে পারি, কিবোর্ডে ডিরেক্ট ইউজ করলে হবে কাজটা। এটা হচ্ছে প্যারাগ্রাফ এবং ইন্ডেন্টেশনের কাজ। ইন্ডেন্টেশনের মধ্যে র্যাপলাইট যেটা দেওয়া আছে এটা থাকলে 0.00 মধ্যে এটা অবশ্যই ডিফল্ট সেটিংয়ের মধ্যে থাকে। আমরা যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে ব্যবহার করতে হবে। আমরা যদি একটা সেন্টেন্সকে যদি লেফট রাইট দিতে চাই এভাবে নিতে পারি, কমাতে পারি, বাড়াতে পারি। এটা হচ্ছে ইন্ডেন্টেশনের কাজ। তো এই হচ্ছে পেজ লেআউটের বেসিক যেই জিনিসগুলো জানতে হবে এটাই। এরপরে আর কিছু কাজ আছে, ওয়ার্ক টেক্সট, ব্রিং টু ফ্রন্ট টু ব্যাক, এগুলো অবশ্য আমি ইনসার্ট মেনুর মধ্যে দেখাইছি। এখন পেজ লেআউটের মধ্যে এগুলো প্রয়োজন নেই আমি মনে করি। দেন এখানে মেইলিং, রিভিউ, ভিউর মধ্যে কিছু কাজ থাকবে মেনুর মধ্যে, ওগুলো আমি পরবর্তী ক্লাসের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে দূর পর্যন্ত পেজ সেটআপের কাজ।
মূলত। তো ভিডিওটা দেখার পর অবশ্যই প্র্যাকটিস করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনারা অটোমেটিকলি পাবেন।